নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজকে আপনার জন্য নিয়ে এসেছি একটি দম ফাটা হাসির গল্প। থ্রিল চার্জার এক্সক্লুসিভ কাহিনী জীবন বাবুর পত্নী প্রবলেম। আজকের গল্পের অভিনয়ে রয়েছেন সৌরভ সাহা, অভিক এবং দেবস্মিতা। শব্দ সংযোজন ও আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ রাকিব। আমরা এই গল্পে নানান রকমের স্যাটায়ারের সাহায্য নিয়েছি, সেই জন্য এখানে বিভিন্ন রকমের কিন্তু বিদ্রূপমূলক অভিব্যক্তি রয়েছে। আপনাকে অনুরোধ রইল আজকের গল্পটি খোলা মনে শুনতে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের দম ফাটা হাসির কাহিনী জীবন বাবুর পত্নী প্রবলেম। জীবনটা কি মধুর, মনে হয় সর্বক্ষণ বইয়ের আঁচলের তলায় থাকি। কি বলছো জীবন? বউয়ের আঁচলের তলায় তলায় থাকতে কে চায়? তাহলে তো তাকে স্ত্রৈণ বলা উচিত। হ্যাঁ, তা আমি স্ত্রৈণ তো বটি। বইয়ের আঁচলের তলায় তলায় কি আর এমনি এমনি থাকি ভেবেছ সুভাষ? আসলে আমার এই গাড়ি বাড়ি সবই তো ওর বাপের বাড়ি থেকে আনা। সেই কারণেই তো আর বেশ কিছু বলতে পারি না। না না জীবন, বউ যদি জীবনে এত সুখ স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে তাহলে তার আঁচলের তলায় থাকায় খুব একটা পাপ দেখছি না। এই তো বাছা, পথে এসো। বললাম তো, যারা নিজের পয়সায় বড় লোক হয় তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমার মতো যারা শ্বশুর বাড়ির পয়সায় বড় লোক তাদেরকে এর মধ্যেই জীবন খুঁজতে হয়, বুঝলে? ওগো, শুনছো? একটু এদিকে এসো দেখি। কই গো? নাও জীবন, তোমার ব্যাংক তোমায় ডাকছে। দেখো কি বলেন মিসেস কাকলি দত্ত। ওই দেখেছ, বলতে না বলতে ডাক পড়ে গেছে। হ্যাঁ, এই চাই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ গো, এই বলো গো, আমার জান প্রাণ শ্মশান। এই কি বললে? আমি শ্মশান? তোমার সাহস তো কম নয়। বন্ধুর সামনে কিনা আমায় শ্মশান বলে ডাকছো? ওই দেখেছো, শুনে ফেলেছি। আহা, তার আগে যে জান প্রাণ বলেছি সেটা বুঝিতে দেখলে না? আরে ওটা ওটা তো রাইম করতে গিয়ে বেরিয়ে গেছে মুখ ফসকে। তুমিও না? মুখ ফসকে সব বুঝি। আসলে বন্ধু বান্ধবদের সামনে আমায় ছোট করার তাল। দেখেছো কাণ্ড। আমি শ্বাস নিলেও তুমি ভাবো তোমার অক্সিজেনে ভাগ বসাচ্ছি। একটাও বাজে কথা বলবে না। ইস, আমার কম ভালো ভালো সম্বন্ধ এসেছিল। কোন কুক্ষণে যে বাবা তোমার মতো একটা বেকারের সঙ্গে বিয়ে দিতে গেল, আমার জীবনটাই ঝালাপালা হয়ে গেল। ভাল লাগে না। ভুলে যেও না, তুমি আমার প্রেমে পড়েছিলে। ওটাকে লাভ ম্যারেজ বলে, বুঝেছ? সেই তো বলছি, কোথাকার কালা জাদু দিয়ে আমায় বশ করেছিল কে জানে। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমায় বিশ্বাস করার জ্বালা। কেন এমনটা বলছো বলো তো? হ্যাঁ, আমি কি তোমার জীবনটা একেবারেই ছাড়খাড় করে দিয়েছি? দাওনি আবার? দিতে কি বাকি রেখেছো কিছু নাকি? শোনো, তোমার বন্ধুদের সামনে আমায় ছোট করলে কিন্তু এর ফল ভালো হবে না বলে রাখলাম। এই আলমারি, টিভি, ফ্রিজ, এসি, সোফা, ডাইনিং টেবিল, এমনকি বিয়েতে পাওয়া তোমার হীরের আংটি নিয়েও বাপের বাড়ি চলে যাব, এই বলে রাখলাম। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। আরে একটা মুখ ফসকে শ্মশানের জন্য এত গোসা? আমি কি তোমায় কম ভালোবাসি বলো? হ্যাঁ, তোমার পছন্দের আইফোন কিনে আনিনি? সেটাও তো আমার পয়সায়। দেখেছো, এই গাড়ি চালিয়ে নিয়ে তো গেছিলাম ইমার্জেন্সি স্টোরে। সেটাও আমার বাবার দেওয়া গাড়িতে। একটা মাইনে খাটা ড্রাইভারও সেটা করতে পারতো। কি, তুমি আমার মাস মাইনে খাটা ড্রাইভারের সঙ্গে তুলনা করলে? হ্যাঁ, হায় ঈশ্বর, শ্বশুর মশাই তো তোমার ভালোর জন্য এত কিছু দিয়েছেন, আমি কি তার কাছে একটা সুতোও চেয়েছি? কি করে চাইতে শুনি? তোমার কাছে কি একটা ভাঙা সেলাই মেশিনও ছিল? হাতে বজ্জাত একটা। দূর হয়ে যাও তো আমার চোখের সামনে থেকে। বুঝলে সুভাষ, জীবনটা আমার খুবই খারাপ কাটছে। জীবনে বইয়ের অর্থ প্রতিপত্তি পেলাম বটে, কিন্তু ভালোবাসা, যত্ন, সম্মান, না, এগুলো কিছুই পেলাম না। জীবন, এত দুঃখ না করে একটু কাজের কাজ করো। আমার কাছে একজন চেনাশোনা তান্ত্রিকের খোঁজ আছে। ওনার এক ছোবলে তোমার বউ শুধরে যাবে।
ওমা, সে কি চন্দ্রবোড়া না মিঠুনদা? আহা, চন্দ্রবোড়াও নয় আর জাত গোখরও নয়, একেবারে ডাইনি সিদ্ধ তান্ত্রিক। তাই বলে তুমি আমার বউটাকে ডাইনি বলবে? হ্যাঁ, যতই হোক ওর কিন্তু বয়স কাটচুর। আহা জীবন, তুমি বরাবরই বালক রয়ে গেলে, বুদ্ধি আর হলো না। আজকালকার ডাইনিরা স্বাভাবিক মানুষের মতোই দেখতে হয়, ওদের চুল হাঁটু ছাপিয়েও যায় না আর পা পেছন দিকেও বাঁকে না, একদম সাধারণ রূপসী মহিলার মতোই দেখতে লাগে, ঠিক তোমার বউয়ের মতো। তাই বুঝি এই ডাইনিরা কি বড় লোক হয়? আরে ওদের অর্থ প্রতিপত্তি তো ভরে ভরে, খোঁজ নিয়ে দেখো, তোমার শ্বশুরমশাইও কোনো সাধারণ মানুষ নন, উনি বড়সড় ভ্যাম্পায়ার হতে পারেন। এই যে এত এত জিএসটি আমরা দেই, কি মনে হয় কোথায় যায় এসব পয়সা? সব ওদের খাতে। ও তাই নাকি? তাহলে আমি বেকার বেকার সরকারকে গালাগালি করছিলাম। হ্যাঁ, দেখো দেখি, ভাবতাম সব পয়সা ওদের কাছে গেলেও রাস্তা ভালো হয় না কেন, ব্রিজ কেন ভাঙে, শিক্ষার কেন এমন হাল, আরে চাকরি নেই কেন? আসলে কোনো পয়সাই ওদের কাছে থাকে না। এবার ভুলটা বুঝলাম। তাহলেই বোঝো, ভ্যাম্পায়ারদের শান্ত রাখতে এই শান্তি সমঝোতায় আসতে হয়েছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে। শুধু লাল রং ভ্যাম্পায়ারদের প্রিয় বলে একটা দল ছাড় পেয়েছে অবশ্য। এই এক সেকেন্ড, আমার তাহলে ভূতদের বংশে বিয়ে হলো নাকি ভাই? আমার বউ ডাইনি, শ্বশুর ভ্যাম্পায়ার, তাহলে আমার শ্যালক কি পিশাচ আর শ্যালিকা কি পেতনি? উফ জীবন, তুমি না বড্ড বাজে কথা বলো। এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তোমার বউ তোমায় ওই কটা টাকার লোভ দেখিয়ে বছরের পর বছর নিজের আসল রূপ লুকিয়ে রয়েছে তোমার সাথে। তুমি এবার হবে তোমার স্ত্রীর মালিক। পয়সা তার হলেও তান্ত্রিক বাবাজির মন্ত্রপুত ঔষধে সে তোমার কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। একেবারে হাতের পুতুল হয়ে যাবে বলছো? নয় তো কি, আসলে এই তান্ত্রিক বাবাজি খুব রিয়াল লোকের সঙ্গে মেশেন, হাইফাই না হলে সিকিউরিটি চেকেই তোমায় আটকে দেবে। এই সেরেছে, আমি তো একেবারেই একটা সাধারণ ব্যক্তি, কাজ কারবার করি না, বউয়ের পয়সায় ফুর্তি মারি। আমার তো তাহলে লক্ষণ রেখার বাইরেই থাকা উচিত। ওহে গরিবের রাবণ, তোমায় ঢোকাবে এই বান্দা সুভাষ। ঢুকতে দেবে না মানে? একদম স্পেশাল এন্ট্রি করাবো তোমার। হ্যাঁ, তবে বাবাজি কিন্তু একটু খ্যাপা আছেন। হ্যাঁ, বুঝে শুনে কথা বলতে হবে। কেন, কি করেন উনি? কি করেন না তাই বলো? একটা অত বড় লোক সারাদিন উলঙ্গ হয়ে থাকেন, গায়ে একটাও বস্ত্র নেই, লজ্জা নেই, ঘেন্না নেই, দক্ষিণা নেন টেবিলের তলা থেকে। কেমন একটা অদ্ভুত যেন তার কর্মকীর্তি। বাপ রে, অত বড় বাবাজি কিনা ল্যাংটা হয়ে থাকেন? মরি মরি মরি, এই এমনটা কেন? উনি বলেন উনি নাকি ছেলেবেলা থেকেই কখনো জামা কাপড় পরেননি, তবে সাধারণ লোকের কাছে নাকি সেটা সয়ে গেছে, তাই এখন কেউ তাকে দেখলে একটুও রাগ কাটে না। হয়তো সবার চোখে সয়ে গেছে তার নগ্ন কারবার। ও, তাই বাবাজির নিশ্চয়ই অনেক ভক্ত আছে। হ্যাঁ, আছে তো, তবে সবাই আসলে বাবাজির মাধ্যমে টাকা কামাতে চায়। সব কটা লোভী চোর, আর খালি বাবাজির ক্ষমতা বলে যাচ্ছে তাই কাণ্ড করে যাচ্ছে দেশ জুড়ে। তারা নাকি আইন কানুনের ঊর্ধ্বে। তোমার মুখে শুনে এই বাবাজির কাছে যেতে খুব ইচ্ছে করছে সুভাষ। আমার বউকে আমার বসে নিয়ে আসতে সাহায্য করবেন তিনি। প্রতিশ্রুতি তো সেরকমই দেন, দেখা যাক তোমার বউয়ের পরিবর্তনের হাওয়া তিনি যোগাতে পারেন কিনা। সাবধানে সাবধানে, এত ঠেলাঠেলি করলে কিন্তু বাবা কাউকে দেখবে না। হ্যাঁ, এই আস্তে আস্তে, আপনারা বসুন তো। হ্যাঁ, সব জায়গায় আপনারা এরকম লাফালাফি করে। ওরে বাবা সুভাষ, এখানে তো খুব ভিড় হয়েছে দেখছি। এই তোমার তান্ত্রিক বাবাজি তো খুব ফেমাস। হ্যাঁ সে তো বটেই, এত বড় সিদ্ধ পুরুষ কি আর দুটো হয়? তাহলে সুভাষ, এই আজকের মধ্যে বাড়ি ফিরতে পারবো তো? দেখি, আজকের মধ্যে হয়তো হয়ে যাবে। বললাম না আমার এখানে স্পেশাল ব্যবস্থা আছে।
কই সুভাষ বাবু, এবার আপনার পালা, চলে আসুন শিগগিরই। বাহ সুভাষ, এই তোমার তো দারুণ সোর্স। আর দেরি নয়, চলো চলো। আসবো বাবা? হ্যাঁ, আয় খোকা। তোমায় খুব ভালোবাসেন বুঝি, এই তাই খোকা বলছেন। দেখো, বাবা ওরকম সবাইকেই খোকা বলে ডাকেন, আর মেয়েদের খুকি। বল খোকা, তোর কি সমস্যা? আগে বাবা, আমার নয়, আমার বন্ধু জীবনের সমস্যা। খুবই প্রাথমিক কিন্তু বেজায় জটিল তার সমস্যা। তাই নাকি? কেন? বউ কথা শোনে না বুঝি? ঠিকই ধরেছেন বাবা, আমার বউ আমার কথা শোনা তো দূরের কথা, ইদানিং পাত্তাও দিচ্ছে না। বটে, তোর বইয়ের জন্ম তারিখতে একটা ছবিতে, আবার ঠোঁট বেঁকানো সেলফি দিস না তাই বলে, আর নাম বদবিতে। এই যে বাবা, এইসব আলাদা ফাইলে নিয়ে এসেছি, এই দিন। বাপ রে বাপ, এ তো কোনো সাধারণ মানুষ নয় যে বাবা জীবন। যতদূর দেখছি এই তো এক রূপসী ডাইনি। বলেছিলাম, আমি আগেই বলেছিলাম, এসব গুণবতী রূপবতী ঘুরে বেড়ানো মহিলাগুলো ডাইনি রূপেই প্রমাণিত হচ্ছে। সুভাষ, বাজে কথা এবার তুমি বলছো। বাবাজি, বলছি যে কোনোভাবে কি ওর ডাইনি দশা কাটানো যাবে? মানে ওকে আমার আন্ডারে কি রাখা যাবে? তেমনটা চাইছিস বুঝি, কিন্তু সে সাধনা তো খুবই জটিল। দাঁড়া, একবার আমার ছকের উপর লাফিয়ে মেপে নি। সুভাষ, এই বাবাজি ভাবে এক পায়ে চুকিট কেন খেলছেন? আরে শুনলে না, তোমার স্ত্রীর প্রেশার মাপছেন উনি। যাই বলো সুভাষ, এত বড় একজন লোক ল্যাংটোয় নাচানাচি করলে কেমন একটা লাগে। তোর স্ত্রীর তো অগাধ সম্পত্তি বাবা, তুই তো সেই পয়সায় চলাফেরা করিস। আগে হুজুর। মেয়েদের এই ব্যক্তি স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার ফলে জন্ম নিয়েছে ডাইনি তত্ত্ব। ধীরে ধীরে তা বিরাজ করে বর্তমানে ছেয়ে গেছে সমাজে। এখন সবাই মোটামুটি মানুষ কম, ডাইনি বেশি। তাহলে বাবা, এর প্রতিকারের কোনো উপায় নেই? আছে, নিশ্চয়ই আছে। এমন একটা চূর্ণ লিখে দেব, তোর পায়ে পোষা কুত্তার মতো ল্যার করবে। তাই নাকি? এমনটা হয়? তোর কাছে ভালো চামড়ার বেল্ট আছে? হ্যাঁ, জন্মদিনে বই কিনে দিয়েছে। ওটাকে কাজে লাগাতে হবে। চূর্ণ খাওয়ানোর 1 সপ্তাহ পর থেকে তোকে দৈনিক রাত্রিবেলা বউকে বেল্ট দিয়ে বেধড়ক পেটাতে হবে। কি বলছেন কি বাবা, ওকে আমি মারবো? ও তো পুলিশে কেস করবে। আরে বাবা, ওই চূর্ণ খাওয়ানোর পর আরে একটুও টুটা আওয়াজ করবে না রে। তোর মার খাবে হাসি মুখে, নিচে কাটাকাটি করে তোর তোয়াজ করবে, যত্ন আত্তি করবে। এ তো চমৎকার জিনিস। হ্যাঁ, বইয়ের পয়সায় খেয়ে বউকেই নিজের পায়ের তলায় রাখতে পারবো। হ্যাঁ, তাহলে এবার চোখ খুললো তো? সব পুরুষকে এমনই হতে হয়। আমাদের পূর্বপুরুষরা এমন ছিলেন বলেই সমাজটা ভালো ছিল। অসংখ্য ধন্যবাদ বাবা। আপনার দক্ষিণাটা? না 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 না, আমি বৈরাগী সংসার ত্যাগী মানুষ রে, আমায় অর্থ দিয়ে ছোট করিস না। এই, কোথায় যাচ্ছ? পয়সাটা দিয়ে যাবে তো। উমা, বাবা তো বললেন কিছু দিতে হবে না। ওটা বাবার নিয়ম। বললাম না, টেবিলের তলায় কারবার হয়। পাছে কেউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় ভিডিও করে, সেই ভয়ে টেবিলের তলা থেকে দক্ষিণা দিতে হয়। ও সরি, ভুল হয়ে গেছে। তাহলে হাতে চলে এসেছে বিশুদ্ধ চূর্ণ। এবার বউ থাকবে আমার কন্ট্রোলে। যাও যাও, আর দেরি করো না। ভালো করে বউকে দাবিয়ে রাখো পায়ের তলায়। অসংখ্য ধন্যবাদ তোমায় সুহাস, তুমি আমার যে উপকারটা করলে না। কই গো, কোথায় পড়েছিলে এতক্ষণ? সেই কোন সকালে বেরিয়েছো আর সারাদিন দেখাটি নেই?
বলি বাজার হাট কে করবে শুনি? বাজার হাট? আজ হইতে তোমার সব খেলা শেষ কাকলি। তোমার ডাইনি তন্ত্রের আজই শেষ দিন। কি? আমার ডাইনি তন্ত্র? তুমি আমায় ডাইনি বললে? উকিলকে উকিল না বললেও সে উকিল থাকে, আর ডাক্তারকে ডাক্তার না বললেও সে ডাক্তারই থাকে। ঠিক তেমনি তোমায় সোনা মোনা চাঁদের কণা বললেও তোমার আসল পরিচয় তুমি ডাইনি। সব ধরে ফেলেছি আমি, সব ধরে ফেলেছি। তোমার মাথাটা নিঘাত খারাপ হয়ে গেছে। ওসব নষ্ট বন্ধুদের সাথে ঘোরাফেরা করে তোমার মাথাটা গেছে। এইবার নিজের খোলস খুলে বেরোচ্ছ বাছাধন? দাঁড়াও, শুধু দেখো তোমার নচ্ছার পানার আমি কি হাল করি। মানে কি করবে তুমি? আমায় মেরে ফেলবে নাকি? গলায় চেন ঝুলিয়ে আমার সারমেয় করে রাখবো তোমায়, ঠিক যেমনটা তুমি আমার সাথে করেছো। কি এত বড় আস্পর্ধা তোমার? তুমি কি না আমায় কুকুর বানিয়ে রাখবে? দাঁড়াও, আমি আজ এই এক কাপড়েই বাড়ি ছেড়ে চলে যাব, আর তারপর তোমায় পুলিশে দিয়ে এই বাড়ি থেকে বের করব। কই কই গেল আমার ফোনটা? হ্যাঁ, এই তো। হ্যালো গাইস, আমার পয়সায় খেয়ে আমার বাবার দেওয়া বাড়িতে থেকে আমাকেই মানসিক এবং শারীরিক অত্যাচার করতে চলেছে আমার স্বামী। গাইস, দেখে রাখো, এই মানুষরূপী শয়তানকে দেখে রাখো। আমি যদি না বাঁচি তাহলে পুলিশ যেন আমার ডেড বডি উদ্ধার করে এখান থেকে। এই কাকলি, এই শোনা, কি করছো এসব? বন্ধ করো তোমার ফোনটা। এসব কি সিন ক্রিয়েট? কোনো সিনই তৈরি হয়নি এখনো। আমায় তুমি হুমকি দাও কোন সাহসে? আমায় তোমার কুকুর করে রাখবে? দেখো দেখো গাইজ, এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে এরকম কথা বলছে আমার স্বামী। ট্রলি কেন গোছাচ্ছ? এই মরেছে। এই একটু শান্তিতে কথা বলি। একটু একটু ফোনটা নিচে নামাও না। নিচে নামাও। সরে যাও বলছি, আমার কাছ থেকে সরে যাও। আমার ফেসবুক লাইভ কিন্তু 25 জন দেখছে। আমার গায়ে ঘাসার চেষ্টাও করবে না জীবন। এই রে, সব দামি দামি জিনিস নিয়ে নিল। এই আমার আমার গেমিং কনসোলও নিয়ে নিল। রাউটার কানা ছুঁড়ে ফেলে দিল। ইস, আরে মনি মনি মনি, ল্যাপটপটাও নিয়ে নিল। আমায় আমায় নিঃস্ব করে দিল একেবারে। ভালোবাসে মরে বিক্রি করেছে। এরপর তোমার কাছে আইনি লেটার আসবে। ভালো করে আমার লয়ার বুঝিয়ে দেবে তোমায় কি কি ছাড়তে হবে। আপাতত ততদিন থাকো এই বাড়িতে। ওই শুনছো শুনছো কাকলি? আরে শোনো না। যা চলে গেল তো, আমার সব শেষ, সব শেষ। আমার ভেবেছিলাম বউকে আমার পায়ের কাছে নিয়ে আসবো, সেই বউ কিনা ভেগে গেল। এবার বুঝি আমায় কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যাবে। উফ, কি ভীষণ বিপদে পড়লাম। না, সুভাষকে ফোন করি। उठाइए ना। হ্যালো সুভাষ, বিশাল ফাংশন হয়ে গেছে ভাই, শিগগিরই এসো এখানে। উফ, এত তাড়াতাড়ি বাইক নিয়ে আসা যায় নাকি? বলো, কি হলো আবার? আর কি, আর কি কিছু হতে বাকি রইল? বউ ভেগেছে, ওষুধ খাওয়ানোর আগেই ভেগেছে। ভেগে গেছে? তুমি কি ওর সাথে দুর্ব্যবহার করেছিলে? হ্যাঁ ভাই, ডাইনি বলেছিলাম। ভেবেছিলাম এসব শোনার পরেই ওকে ওষুধ খাইয়ে দেব। হায় কপাল! এই ওষুধ পুরো বোতল না খেলে তো কাজ করে না। এর নিয়মই হলো পুরো বোতল খালি হলে তবেই তোমার বশ মানবে। হায় সর্বনাশ! তাহলে এই জীবন রায়ের জীবন এভাবেই ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, আরে এই এক সেকেন্ড, এই ওষুধের বোতলখানা তো আমার খুব চেনা চেনা ঠেকছে। কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক মনে পড়েছে। বছর কয়েক আগে হোমিওপ্যাথি ওষুধ বলে আমায় তো 1 সপ্তাহ ডেইলি খাওয়াতো কাকলি। তার মানে হায় ঈশ্বর! তার মানে শুনছিলেন জীবনবাবুর পত্নী প্রবলেম।
গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং আপনি কোথা থেকে শুনছেন সেটাও জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার আগামী আরেকটি নতুন কাহিনীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। অসংখ্য ধন্যবাদ।